গুরুত্বপূর্ণ একটা খবর দর্শক। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত বৈঠক হয়েছে। এইটুকুই খবর। বিস্তারিত কি কথা হয়েছে, কি বিষয়ে জানা যায়নি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত যে সম্বর্ধনা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া যোগ দিয়েছেন। সেখানে প্রধান উপদেষ্টা তো অবশ্যই, তিনি সর্বাধিনায়ক বলা যায়, তিনি তো থাকবেনই। তো তার সঙ্গে একান্ত বৈঠক হয়েছে, সেটা ব্রেকিং আকারে বিভিন্ন চ্যানেল এখন প্রচার করছে। দর্শক, একেবারে সবে এইমাত্র খবর, এখনো অনলাইন পত্রিকাগুলোতে আসে নাই। আপনাদের সঙ্গে কথা বলছি বাংলাদেশ সময় 6:45-র সময়। তো এই খবরটা প্রচার হচ্ছে এখন। এর কি তাৎপর্য থাকতে পারে, কি গুরুত্ব থাকতে পারে? আপনারা জানেন যে সামনে একটা নির্বাচন বাদেও যেটি একটা বড় ঘটনা ঘটে গেল, সেটি হচ্ছে শেখ হাসিনার বিচার, যেখানে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। মৃত্যুদণ্ড, বিচারের মধ্য দিয়ে মৃত্যুদণ্ড এবং সামনে নির্বাচন, এই দুইটা ইস্যুতে দেশের ভেতরে এবং বাইরে থেকে নানা রকম চাপ আসছে, যেটা প্রধান উপদেষ্টা আগেই বলেছে। তো সেই চাপটা কিভাবে মোকাবেলা করা যাবে, নির্বাচন শান্তিপূর্ণ হবে কিনা, আভ্যন্তরীণভাবে রাজনৈতিক যে ঐক্য, সেই ঐক্যটা কতখানি আছে, এই অবস্থায় কি করণীয়, কোন দিকে ধাবিত হতে পারে, সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা আগেই সব রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেছেন। সিইসি এই পর্যন্ত যে 2-3 দফা বৈঠক হয়েছে, প্রত্যেকটা বৈঠকে বলেছেন যে একটা শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা সাপোর্ট করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসও নিশ্চয়ই বাংলাদেশের এই মুহূর্তে প্রধান একটি রাজনৈতিক দল বিএনপি, তার প্রধান হিসেবে বেগম খালেদা জিয়ার কাছে সেই সহযোগিতাই চাইবেন। ইতিমধ্যে নানা রকম কিছু বিব্রতকর ইস্যু আছে, যে ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকার চাপের মধ্যে আছে। জামাত, পিআর, গণভোট, এইসব দাবিতে আন্দোলন করেছিল। অন্যদিকে চট্টগ্রাম বন্দর নিয়েও একটা স্পর্শকাতর সিদ্ধান্ত হয়েছে। কিন্তু সবগুলো ইস্যুতে এখন পর্যন্ত বিএনপি যখন থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে লন্ডনে বৈঠক হয়েছে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের, তারপর থেকে খেয়াল করবেন বিএনপি কিন্তু বিভিন্ন বিষয়ে অসন্তোষ, ক্ষোভ থাকা সত্ত্বেও বড় ধরনের কোনো চাপ বা বক্তব্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বিব্রত করেনি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যেসব শক্তি খুব সক্রিয় ছিল একসময়, ধরেন এনসিপি বা জামাত, তারা কিন্তু নানাভাবে ক্ষুব্ধ, এবং তারা বলছে সরকারের অভ্যন্তরে বিএনপির পক্ষের উপদেষ্টারা আছে, এটা সেটা। তো এই চাপটা তো আছেই, মানে আভ্যন্তরীণ ভাবে। এর চেয়ে বড় চাপ হচ্ছে ভারত এবং আওয়ামী লীগের। আওয়ামী লীগ ইতিমধ্যে প্রতিদিন তারা ককটেল ফুটাচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, এই কর্মকাণ্ড আছে। অন্যদিকে ভারতের চাপ হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে। এই চাপটা আসলে কিভাবে উপেক্ষা করবে? নিয়ম অনুযায়ী যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, দলের নিবন্ধন নেই, আওয়ামী লীগের নৌকা প্রতীক নাই, সুতরাং এই পর্যায়ে এই আগামী নির্বাচনে, যেটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগের কোনো সম্ভাবনা নেই। এটা পরিষ্কারভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন। কিন্তু প্রতিবেশী দেশ ভারত এটা মানতে নারাজ, এবং হয়তো কোনো কোনো পশ্চিমা দেশ চাপ দিতে পারে। সেই চাপের মুখে সরকার কি করবে, কি সিদ্ধান্ত হওয়া উচিত, হয়তো এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারে। সামনের নির্বাচনটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই নির্বাচনটা না হলে বিএনপি বলেছে বাংলাদেশ বিপদে পড়বে, এবং সরকারও এখন মরিয়া যে একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা ছেড়ে দেয়া। এই পর্যায়ে আভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য মানে অটুট রাখা এবং বাইরের যে চাপ সেটা মোকাবেলা করা, এই দুইটি পর্যায়ে আজকে সেনাকুঞ্জের ঘটনাক্রমে হয়তো আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বেগম খালেদা জিয়া হাজির হয়েছেন। হয়তো তাদের আগে থেকেই সেরকম একটি কথা ছিল যে এই উপলক্ষে তারা একান্তে কথা বলবেন, সেই বৈঠকটি হয়তো হয়েছে। তারপরও আমরা অপেক্ষায় থাকবো যে কি বৈঠক হয়েছে, কি কথা হলো, সেটা নিশ্চয়ই আমরা জানতে পারবো অফিসিয়ালি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।